হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই দিনটাও ছিল জুমার দিন। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জুমার দিনের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে মোনাজাতে যা চাইবে আমার আল্লাহ এই জুমার দিনের উসিলায় ওই মোনাজাতটাকে কবুল করে নেবেন। চূড়ান্তভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলবেন না কি জানাতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যেই দিন আমার আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন ওই দিনটা হলো ইয়াউমুল জুমআ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সৃষ্টির সূচনা লগ্ন থেকে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যমে এমন এমন কিছু ফজিলত, কারামত, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন যা গোটা পৃথিবীর মানুষদের কাছে বিস্ময়কর, আশ্চর্যজনিত ঘটনা। একটি দিক। দ্বিতীয় আরেকটি দিক হলো 61 হিজরিতে ঠিক একই দিনে 10ই মুহররম কারবালার প্রান্তরের মধ্যে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ঠদের বিরুদ্ধে ওনার মাথাকে সামনে নিয়ে তিনি একটা স্লোগান দিয়েছিল, এতকাল পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানতো জীবন রক্ষা করা ফরজ, আমি ইমাম হোসেন কারবালার প্রান্তরে এইটা পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দিলাম, মাঝে মধ্যে ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়া ফরজ। কথা বলেন না কেন? যে মুহররম মাসের মধ্যে 10টি বড় বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন। আমরা জানি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইস্তেগফার করেছিলেন, তওবা করেছিলেন, এই তওবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আশুরার দিন কবুল করেছিলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যে নৌকার উপরে ছিলেন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে, এইটা যেই দিন জুদি নামক পাহাড়ের উপর স্টে করেছিল, সেখানে দাঁড়িয়েছিল পৃথিবীর মধ্যে আগমন করার জন্য, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে ফেলেছিল, এই আগুন থেকে তিনি যেই দিন মুক্তি পেয়েছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ওনার সন্তানকে না দেখার কারণে, যে ওনার দুইটা চোখ দিয়ে দেখতেন না, কিন্তু যেই দিন তিনি দৃষ্টিটা ফিরে পেয়েছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ওনার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, সেখান থেকেও যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি দিয়েছিলেন এই দিনে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বনি ইসরাইল জাতিকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন এই দিনে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন এই দিনে। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন এই একই দিনে, যার সবগুলো ঘটনা ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরার দিবসের মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সবগুলোকে ঘটনাকে বিলীন করে দিয়ে যে ঘটনাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে বারবার ধাক্কা দেয় সেটা হলো
আমাদের নেতা, মুসলিম জাহানের অনন্য এক নেতা যাকে আমরা অনুসরণ করি, ইমামে হোসেন কারবালার ময়দানে একমাত্র ইসলামের জন্য যে তিনি জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, সেই ঘটনাটা, কথা বলেন ঠিক কিনা? আমাদের লোক সমাজে একটা কথা প্রচলিত আছে যে মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করবেন, মানে কিয়ামত সংঘটিত হবে। যদিও বিষয়টা নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মতানৈক্য রয়েছে, তবে সেই হাদিসের আলোকে যে বিষয়টা আমরা জানতে পারি সে বিষয়টা হলো জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাদিসটা ইমামে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুসনাদের 15548 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন। হাদিসটা ইমাম বুখারী তারিখুল কাবীরের মধ্যে উল্লেখ করলেন। মেশকাত সহ অথেন্টিক হাদিস গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসটা বর্ণিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাইয়্যিদুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুল জুমআ আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিত্রি ওয়া ফীহি খামসু খিলাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম সপ্তাহের যতগুলো দিন রয়েছে সবগুলো দিনের সর্দার হলো জুমাবার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করলেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, যতগুলো দিন রয়েছে সবগুলো দিনের মাঝখানে জুমার দিন হলো সর্দার। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিনের 5টা বৈশিষ্ট্য আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো আওয়াজ দিয়ে কয়টা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম 1 নাম্বার ইয়াউমুল জুমার দিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নাম্বার, সাইয়েদনা আদম, মা হাওয়া, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মাঝখানে যেই দিন পাঠিয়েছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমুল জুমআ। 3 নাম্বার নবীজি বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওই দিনটাও ছিল জুমার দিন। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুমার দিনের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে যেই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে মোনাজাতে যা চাইবে আমার আল্লাহ এই জুমার দিনের উসিলায় ওই মোনাজাতটাকে কবুল করে নেবেন। চূড়ান্তভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলবেন না কি জানাতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যেই দিন আমার আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন ওই দিনটা হলো ইয়াউমুল জুমআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে উল্লেখ করলেন। 5ম যে পয়েন্ট এই জুমাবারের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন সেই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে আপনি যা দেখছেন কিছুই থাকবে না। যেই চন্দ্র, সূর্য, তারকারাজি যা কিছু আপনার চোখ দিয়ে আপনি দেখছেন সব ধ্বংস হয়ে যাবে। যেইটার অথেন্টিসিটির ব্যাপারে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইলা আখিরিস সূরা। আমার আল্লাহ ওই অথেন্টিসিটির ব্যাপারে বলতে গিয়ে বললেন, শোনো রে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষেরা যা দেখে, ওই আসমান, ওই চন্দ্ররাজি যা কিছু মানুষ তার চোখ দিয়ে অবলোকন করে সব সামনে ভরে থাকবে। মানুষ ওই দিন বলবে, অকালাল ইনসানু মা লাহা, মানুষ ডাক দিয়ে বলেন, কি দেখছি কি দেখছি? যেই সম্পদের জন্য পাগল ছিলাম, যেই সম্পদের জন্য পাগল ছিলাম,
যেই ছেলে সন্তানের জন্য আল্লাহকে চিনি নাই, যেই দিন আল্লাহ বলার একজন লোক দুনিয়ার মধ্যে থাকবে না, ওই দিন আমার আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করে দিবেন, ওই দিনটা হবে জুমার দিন। ওই দিন মানুষের কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে মানুষের ঈমান, কাজে আসবে মানুষের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আর কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র মানুষের ঈমান, মানুষের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। রব্বুল আলামিন এইভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই তোমাদের রব ওই রব যিনি আসমান সমূহ, যিনি জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ সৃষ্টি করলেন। অতঃপর সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ, যে আসমান জমিনের যা কিছু আপনি অবলোকন করছেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয় দিনে? আর আওয়াজ দিয়ে বলেন কয় দিনে? কেন আল্লাহ রাব্বুল আলামিনের 6 দিন তো প্রয়োজন ছিল না? সূরা ইয়াসিনের 82 এবং 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ যদি চান কোনো কিছু সৃষ্টি করবেন, তো বলেন কুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের কথা কেন উল্লেখ করলেন? 6 দিন কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে 6 দিনে সবকিছু সৃষ্টি করলেন, কেন উল্লেখ করলেন? মুফাসসিরিনে কেরামগণ সোয়ালের মুকাদ্দার এইটা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা এবং কর্ম পরিপক্কতা শিক্ষা দেওয়ার জন্য 6 দিনের কথাটাকে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য আছে। এই যে মোবাইল, এই মোবাইলের বৈশিষ্ট্য আছে, এখানে কয় জিবি আপনার গিগাবাইট আছে, এই মোবাইলের কি ফাংশন আছে, কি কি আছে সামগ্রিকভাবে। মোবাইল যখন আপনি ক্রয় করতে যাবেন, যে এর প্রতিষ্ঠাতা সে তার ক্যাটাগরি এখানে উল্লেখ করেছিল, মোবাইলের মধ্যে এই এই ফ্যাসিলিটি আছে। কথা বলেন ঠিক? কোরআন গবেষণা করলে আমরা দেখতে পারি, কোরআন আমাদেরকে বলছে ওয়াকানাল ইনসানু আজুলা। সূরা ইসরার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষের বৈশিষ্ট্য, মানুষ বড় তাড়াহুড়া প্রাণী, মানে মানুষ তাড়াহুড়া করতে পছন্দ করে। ভিন্ন জায়গায় আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, যে মানুষকে দুঃখ কষ্টের মধ্যেই সৃষ্টি করা হয়েছে। ভিন্ন জায়গায় আল্লাহ বলছেন ওয়াহুয়া আলাদ্দুল হিসাব, যে মানুষ ঝগড়া প্রিয়। ভিন্ন জায়গায় আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়াশকুরুন, মানুষ ওই শ্রেণীর মানুষ যারা অকৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করতে জানে না। বলেন আল্লাহু আকবার। তো মানুষের ক্যাটাগরি তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে দিয়েছেন। আল্লাহ 6 দিনে সৃষ্টি করে জানিয়ে দিলেন, মানুষ সবকিছুর মধ্যে তুমি যখন সফলতা অর্জন করতে যাবা, এই সফলতা অর্জন করতে গেলে তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কথা বলেন না কেন? ধারাবাহিকতা যতক্ষণ আপনার মধ্যে না আসবে, আপনি সফলকামী হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো যদি তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি চাইলেই তো হয়ে যেত, তাহলে এই ধারাবাহিকতা কেন রাখলেন? মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। মানুষদেরকে এইটা শিক্ষা দিলেন, শোনো এগুলো নশ্বর, শেষ হয়ে যাবে, এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনেও একজন মালিক আছে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আজকের যুগের বিজ্ঞান, যে সায়েন্স গিভস আস বাট এ পার্টিকুলার নলেজ অফ রিয়েলিটি, বিজ্ঞান আমরা কিছু ধারণা দেই, আমার কোরআন বলে আমি কিছু ধারণা দেই না। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এমন একটা কোরআন নাজিল হয়েছে যেইটা ইউনিভার্সাল ট্রুথ, যেইটা সত্য, বাল হুয়া ইনদাল্লাহ, যেইটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এর মধ্যে সংযোজন নাই, বিয়োজন নাই, এটা যেইটা বলেছে এইটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ডিরেকশন দিলেন, এইটাই চূড়ান্ত। আধুনিক সায়েন্স বিজ্ঞান
আজকে এই কথা প্রমাণ করেছে, হ্যাঁ রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব থেকেই তো আল্লাহ কুন ফায়াকুনের মালিক, তিনি যেইটা বলেন ওইটাই তো সত্য। এর ধারণা বিজ্ঞান কিভাবে বলে? আপনি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, যে বইটা স্টিফেন হকিং 1988 সালে লিপিবদ্ধ করেছে, যে কসমোলজি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে স্টিফেন হকিং এই তত্ত্ব দিয়েছে, এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলো ছিল একটা বৃন্দ, এই বৃন্দের বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার ফলশ্রুতিতে চন্দ্র, সূর্য, গ্রহরাজি, বিশেষ করে গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, ব্ল্যাক হোল যা কিছু আছে একটা বিস্ফোরণের মাধ্যমে সব কিছু তৈরি হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি পড়েন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, স্টিফেন হকিং যেই তথ্য দিয়েছে, আজকের সায়েন্স বিজ্ঞান এইটা মানতে বাধ্য, এগুলো এমনি এমনি তৈরি হয় নাই। আমার কোরআন সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। না, এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনেও একজন সৃষ্টিকর্তা আছে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। বলে যে বিষয়টি বুঝার মতো তা হলো এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধ্বংস করে দিবেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। ওই দিনটা কোন দিন? সবাই বলেন কোন দিন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তাজিম করো, জুমার দিনের মধ্যে সূরা কাহফ পড়ো, দাজ্জালের ফিতনা থেকে, সব ফিতনা থেকে মুক্তি পাবে। জুমার দিনে দুরূদ শরীফ পড়ো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পথে থাকবো। জুমার দিনে বেশি বেশি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন জুমার উসিলায় তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ইয়াউমে আশুরার দিবসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বড় বড় 10টা ঘটনা সংগঠিত করে দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার যদি আপনি ধরতে চান তাহলে সূচনা থেকে শুরু করেন। আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন, সঙ্গে হিসাবে মা হাওয়াকে তৈরি করলেন। এই দুইজন জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিলেন। যেই ঘটনা আমার আল্লাহ বড় চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন, মা হাওয়াকে তৈরি করলেন। এই দুইজনকে জান্নাতে তৈরি করে আল্লাহ বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী এই দুইজন এই জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শুধু একটা শর্ত আমি দিলাম, জান্নাতে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকটে তোমরা যাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে গাছ এটার কাছে যাবে না। তো সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আমাদের একটা প্রকাশ্য দুশমন আছে, শত্রু আছে। নামটা কি জানি? সময় নাম নিয়েন না, যদি আবার সমস্যা হয়ে যায়। নাম কি? ইবলিসের নাম নিতে কোনো সমস্যা নাই তো? ও শুধু বরচনা দেওয়া, কাজী বরচনা দেওয়া। মাওহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তথ্যটা এসেছে যে এই ইবলিস শয়তান জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া দুইজনের সামনে গিয়ে কান্না শুরু করে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া ডাক দিয়ে বলেন, কান্না করছেন কেন? ডাক দিয়ে বলছেন, কান্না করার কারণ একটা আছে। এই যে একটা গাছ, আপনারা যদি এই গাছের ফল, এই যে গন্ধম ফল আছে, কোন বর্ণনায় আঙ্গুর ফল, কোন বর্ণনায় ডুমুর ফল, যাক আমি বিতর্কের মধ্যে যেতে যাচ্ছি না, গন্ধম ফল পর্যন্ত রাখেন, যে আপনারা যদি এই গাছের ফল খান তাহলে অনন্তকাল এখানে শান্তির মধ্যেই থাকতে পারবেন, আর যদি না খান তাহলে থাকতে পারবেন না। এই জন্য আমার চিন্তা হচ্ছে আপনাদের প্রতি মায়া লাগছে। নাউজুবিল্লাহ। মা হাওয়া ওই জায়গার মধ্যে এই ফলটা প্রথম খেলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আপনিও খান। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা খেলেন। আল্লাহ কিন্তু একটা কথা বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই খাবা না, কিন্তু ওইটার কাছে যাবাও না। কিন্তু শয়তান প্রথম ক্রন্দনকারী হিসাবে
আমাদের বাবা এবং মাকে দুইজনকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিল। এটা আমরা বলবো ওনাদের ভুল, ওনাদের গুনার কথা বলবো, মা বাবাকে দোষ দেওয়া যাবে না। একটা ভুলের কারণে ওনারা ফলটা খেয়ে ফেললেন। শয়তানের প্ররোচনার মধ্যে ফেলে মা হাওয়া আমাদের বাবাকে বললেন আপনি খান। মাহবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ আছে, হযরতে মা হাওয়া যখন এই ফল খেলেন এবং বাবা আদমকে এই ফল খাওয়ার প্রতি আবদ্ধ করে দিলেন, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। দুইজন দুনিয়ার মধ্যে চলে আসলো। বিষয়টা এরকমের, মা হাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু কঠোরতা আনলেন। এই তুমি যে আদমকে এর প্রতি উৎসাহিত করেছিলা, তুমি হবে নারীর জাত, তোমার ভিতরে আমি সন্তানদেরকে গর্ভ ধারণ করার জন্য অবস্থা সেখানে তৈরি করে দিব। তোমার জন্য গর্ভ ধারণ করাটা কঠিন হবে, তোমার জন্য বাচ্চা লালন পালন করাটা কঠিন হবে। 3 নাম্বার, তোমার জন্য মাসিক একটা সমস্যা, যেটা মাসিক ঋতুস্রাব বলা হয়, ওইটা তোমার জন্য হবে। মাসিক সমস্যাটা তোমার জন্য নির্ধারণ করে দিলাম। এগুলো হতো না যদি ফল না খেতা, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকতা তোমরা। কিন্তু খাওয়ার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালাম। এই কষ্টগুলোকে তোমাকে উপেক্ষা করতে হবে। বাবা আদম আলাইহিস সালামকে এক জায়গায়, মা হাওয়াকে আরেক জায়গায়। বর্ণনার মধ্যে একজনকে সৌদি আরবে, আরেকজনকে শ্রীলঙ্কার মধ্যে, দুইজনকে পাঠালেন। দুইজন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে আসলো। শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই ঘটনাটা ঘটালো। আমার রব ডাক দিয়ে বলছেন, না, অপশন শেষ হয় নাই। দুনিয়ার মধ্যে গিয়েছে দুইজন, আমি আল্লাহ তাদেরকে আবার এমন পুরস্কারে পুরস্কৃত করব যে আব্দুল্লাহ থেকে তারা আমার মকবুলকৃত বান্দায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুস্তাদরাক আলা সহিহাইন 4228 নম্বর হাদিস, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া দুইজন দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই দুইজন দুনিয়ার মধ্যে আগমন করে কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে কান্না করলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 100 বছর নয়, আমাদের মা বাবা দুইজন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলেন 300 বছরের বেশি। কত বছর? আমাদের চোখ এমন হয়ে গেছে, যতই কথা বলি না কেন চোখ বেয়ে পানি পড়ে না। 3 জন বলছেন, কথা ঠিক না বেঠিক? এটাই বাস্তব। আমাদের দিল শক্ত হয়ে গিয়েছে। আমাদের রবের কথা শুনলে, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন, এগুলো শুনলে ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আমাদের ভিতরে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। না, এটা কেন? শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা দাবিত হয়ে গিয়েছি। এটা আমাদেরকে বিশাল আকারে প্রভাব ভিতরের মধ্যে ফেলে দিয়েছে, যেই জন্য আজকে আমাদের চোখের পানিগুলো পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাবা আদম, মা হাওয়া দুইজন কান্না করলেন। মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, বাবা আদম এবং হাওয়া এই দুইজনের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সকলের চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির পাল্লাটা বেশি হয়ে যাবে। এই দুইজন কান্না করলেন, 300 বছরের অধিক সময় কান্না করলেন। হাদিস, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে তিনি জান্নাতের চৌকাঠার মধ্যে দেখলেন মুহাম্মদ শব্দ লেখা। আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি মা হাযান নূর, ও রব, আপনার নামের পাশে একটা মুহাম্মদ শব্দ দেখতে পাচ্ছি, এই মুহাম্মদ কে? ওনার কি পরিচয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, আদম, তোমাকে জানিয়ে দিলাম, এই মুহাম্মদ তিনি যার ভালোবাসার কারণে আমি আল্লাহ সব তৈরি করেছি। আদম, তোমাকে জানিয়ে দিলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে আমি তোমাকে তৈরি করেছি। কুল কায়নাত, মানব দানব সব কিছু তৈরি করেছি। 350 বছর দুইজন কান্না করার পর আল্লাহর কাছে এইবার হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এতকাল আমরা দুইজন চোখ বেয়ে বেয়ে পানিগুলো ফেললাম, আপনার মায়া লাগে নাই। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আমি আল্লাহ দোয়া করলাম। আমার আল্লাহ বলেন, আদম, তোমার দোয়া কবুল করে ফেললাম। আমার আল্লাহ বলেন, আদম, তোমার দোয়া কবুল করে ফেললাম।
শুধু দোয়া কবুল করলেন, বিষয়টা এখানে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে বললেন, আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, সাধারণ বান্দা, আজকে থেকে আমি আল্লাহ তোমার আব্দুল্লাহর নামের সঙ্গে সংযোজন করে দিলাম, তুমি হলেন নবিউল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা যেই দিন কবুল হয়েছিল ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়াউমে আশুরার দিনের গুরুত্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? একটা কথা মনে রাখবেন, শয়তান পৃথিবীর মধ্যে প্রথম হিংসাকারী। কে? এজন্য হিংসা করা জায়েজ? কথা বলেন না কেন, জায়েজ? পৃথিবীর মধ্যে প্রথম অহংকারকারী হলো ইবলিস, শয়তান। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে প্রথম ধোঁকায় ফালানোর জন্য ক্রন্দন কান্নাকারী ইবলিস, শয়তান। পৃথিবীর মধ্যে প্রথম মিথ্যাবাদী হলো এই শয়তান। পৃথিবীর মধ্যে প্রথম ধোঁকাবাজিও হলো এই ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? সে মানুষকে ওয়াসওয়াসার মধ্যে ফেলতে চায়, প্ররোচনার মধ্যে ফেলতে চায়। এজন্য শয়তানের যত কাজ আছে সব থেকে দূরে থেকে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সাহায্য চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। পরবর্তীতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 বছর কম 1000 বছর ওনার কওমের কাছে হায়াত পেয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন একজনের। তিনি কে? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীবা। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে উল্লেখ করলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে দাওয়াত দিয়েছিলেন, নিজের আপন সন্তান দাওয়াত গ্রহণ করতে পারে নাই, স্ত্রী দাওয়াত গ্রহণ করতে পারে নাই, সম্প্রদায়ের লোকেরা দাওয়াত গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বললেন তুমি নৌকা কিস্তি বানাও। বা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানালেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন। প্লাবন না, মহাপ্লাবন। মহাপ্লাবন বলতে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা ছিল মানে কি পানির নিচে ডুবে নাই, মানে সব ডুবে গেছে। শুধু আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকাটা। তিনি ওনার 80 জন সঙ্গীকে নিয়ে, মুফাসসিরিনে কেরামগণ বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন 80 জন সঙ্গী নিয়ে 125 দিন তিনি নৌকার উপর অবস্থান করেছিলেন। এর পরবর্তীতে পৃথিবীর সব যখন ধ্বংস হয়ে গেল, সর্বপ্রথম পৃথিবীর মাটিতে অবস্থান করার জন্য তিনি যেই পাহাড়ের নিকট ওনার নৌকাটাকে নোঙ্গর করালেন সেই জায়গাটা হলো জুদি পাহাড়। আর ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। যদিও জুদি পাহাড় আজকের তুরস্ক, এটা নিয়ে অনেকে রায় দিয়েছে। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মহাপ্লাবন থেকে মুক্তির এই দিবসটা ছিল ইয়াউমে আশুরার দিন। পরবর্তীতে ইয়াউমে আশুরার দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তিনি নমরুদের ফেলা আগুনের মধ্যে ছিলেন। কথাটি আগুনের মধ্যে তিনি পড়েছিলেন, আগুন ওনাকে জ্বালাতে পারে? কথা বলেন, আগুন জ্বালাতে পারে? আগুন জ্বালাতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরা শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন এই কথা, তিনি পৃথিবীবাসীর কাছে এইটা দৃষ্টান্ত দিয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কুফরি শক্তি যত বড় হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যত বড়ই শক্ত অবস্থান তাদের থাকুক না কেন, কোনো না কোনো একদিন বিজয়ী হবে ইসলাম, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এটা যত বড় শক্তি হোক না কেন, তাদের কাছে ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ সব থাকতে পারে, তাদের কাছে মিডিয়া থাকতে পারে, তাদের কাছে অর্থ থাকতে পারে, তাদের কাছে পৃথিবীর বিশ্ব রাজনীতির মোড় তাদের হাতের মধ্যে থাকতে পারে, কিন্তু একটা কথা স্মরণে রাখতে হবে, সবকিছু একজনের কুদরতি হাত থেকেই চূড়ান্ত ফয়সালা হয়। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন। একজনের নাম জুলকারনাইন, একজনের নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম বাদশা নমরুদ, আরেকজনের নাম বখতেনাসের। এরা গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে বললেন, আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ধমক দিয়ে বললেন, আমার ইব্রাহিম তোমার মধ্যে পড়েছে, আমার ইব্রাহিমকে তুমি জ্বালাবা না, এত ঠান্ডাও করবা না, আমার ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ একটা পরিবেশ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই নমরুদের আগুনের মধ্যে যখন পড়েছিলেন, সেখান থেকে তিনি যেই দিন মুক্তি পেয়েছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন, যার সিলসিলা ধরে আজকের ইহুদি সম্প্রদায়, যারা ছিল আল্লাহর ইবাদত গুজারি বান্দা, কিন্তু আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে নিতে আজকে গোটা পৃথিবীবাসীর কাছে সবচেয়ে লানতপ্রাপ্ত জাতি হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? মাত্র 1,10,00,000 ইহুদি গোটা পৃথিবীর 950 কোটি মানুষকে আজকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। কথা বলেন না কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার সন্তানের কথা যখন শুনলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘে খেয়ে ফেলেছে, উনি আর নাই, তিনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রায় দীর্ঘ 1 বছর নয়, 2 বছর নয়, 18টি বছর কঠিন রোগের মধ্যে আক্রান্ত ছিলেন। নিজের বংশের লোকেরা ওনাকে ভুলে গেল, নিজের ভাইয়েরা পর্যন্ত ওনাকে ভুলে গেল, স্ত্রী ছাড়া, সর্বশেষ কয়েকজন ভাই ছাড়া ওনার সঙ্গী কেউ ছিল না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে অসুস্থতা হলেও আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল হতে হবে তার দৃষ্টান্ত তিনি গোটা পৃথিবীর মানুষদের কাছে দিয়েছিলেন। এবং সর্বশেষ 18 বছর শেষে তিনি যেই দিন এই কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, ওই দিকটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে এসে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি রূপ দেওয়া হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তোমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ দুনিয়ার সৌন্দর্যটাই দান করে দিয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলেছিল, যেই দিন তিনি কূপ থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন বিশ্ব সাম্রাজ্যের ক্ষমতা পেয়েছিলেন, এই দিনটাও ছিল এই আশুরার দিন। সর্বশেষ এই 10টি ঘটনার সর্বশেষ ঘটনা, সেই ঘটনা হলো আমাদের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর মধ্যে বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে তিনি বাবা ছাড়া জন্মগ্রহণ করলেন। এটা আশ্চর্যজনিত ঘটনা পৃথিবীর মানুষের কাছে। ইহুদিরা ওনাকে লানত দিতে চেয়েছে, খ্রিস্টানেরা পর্যন্ত ওনাকে চিনে নাই। তারা বলে পিতা পুত্র পবিত্র 3 খোদায় তারা বিশ্বাসী। আমার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মালিকের সঙ্গে শিরক করলে চলবে না। তোমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিন আসমানে উঠিয়ে নিলেন, ওই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ দিন। বলেন সুবহানাল্লাহ। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। আগমন করার ক্ষেত্রে তিনি নবী হিসাবে আগমন করবেন না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কিয়ামতের পূর্বে আগমন করবেন। বলেন সুবহানাল্লাহ। দামেস্কের সেই মসজিদের মিনারওয়ালা মসজিদের মধ্যে তিনি নামবেন, উম্মত হিসাবে দাজ্জালকে খতম করবেন, আবার পৃথিবীতে খেলাফত ব্যবস্থা পরিচালিত হবে। এই যে আমি 10টা ঘটনা বললাম, যেই 10টা ঘটনা কি? যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ের মধ্যে নোঙ্গর করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে রক্ষা করলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে রক্ষা করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা ছুটে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে নিষ্কৃতি দিয়েছিলেন, যে অনেকগুলো রাস্তা হয়ে গিয়েছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল জাতিকে এই দিনের মধ্যে রক্ষা করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাও এসেছে, মাছের পেট থেকে তিনি রক্ষা পেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ রাজত্ব দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। এই সবগুলো ঘটনার কারণে মুসলিম মিল্লাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক কিনা? তবে
এখানে একটা কিন্তু আছে। সবগুলো ঘটনা নবী রাসূল কেন্দ্রিক, কিন্তু মুসলিম মিল্লাতের কাছে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। পূর্বের ঘটনাগুলোকে একদিকে রাখলে আর আরেকটা ঘটনাকে একদিকে রাখলে আমাদের হৃদয়ে দাগ কাটে একটা জিনিস, যে কারবালার প্রান্তরের মধ্যে ইমামে হোসেন যেই দিন শহীদ হলেন, এটা মুসলিম মিল্লাতের এক হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনাটা প্রতি বছর এই মুহররমের 10 তারিখ আমরা স্মরণ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন প্রমাণ করলেন, আমার নানা পৃথিবীর মধ্যে এসেছে খেলাফত প্রতিষ্ঠার জন্য। ইয়াজিদ চেয়েছে মুলকিয়াত প্রতিষ্ঠা করতে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। তিনি বলেছেন, ইয়াজিদের সামনে আমার হুঙ্কার এইটা, আমার নানার আদর্শকে আমি বিচ্যুতি ঘটাতে পারি না। আমার নানা আমাকে যে আদর্শ দিয়েছে তার নাম খেলাফত। জীবন দিব কিন্তু ঈমান দিব। কথা বলেন, জীবন দিব কিন্তু ঈমান দিব। আল্লাহ বলছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, যে অত্যাচারীদের উপর আল্লাহর অভিশাপ। মনে রাখবেন, মুহররম মাস আসলে আমাদের সমাজের মধ্যে কিছু ভাইদেরকে দেখা যায় যারা ইয়াজিদের প্রতি ভালোবাসা দেখাতে চায়, ইয়াজিদ বন্দনা দেখাতে চায়, ইয়াজিদের প্রশংসা, এমন কোন ইয়াজিদের প্রশংসা নাই যে তারা করে না, কিন্তু আমাদের নেতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবান থেকে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা মুনাফিকি, এটা নেফাকি। যেই মিম্বার থাকবে, মসজিদের মিম্বার থাকবে, মসজিদের মিম্বার থেকে ইমাম হোসেনের স্লোগান আসতে পারে, মসজিদের মিম্বার থেকে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কা বাপ এই স্লোগান আসতে পারে, মসজিদের মিম্বার থেকে এই কথা আসবে, ইমাম হোসেনের প্রশংসা আসবে, ইয়াজিদের প্রশংসা মসজিদের মিম্বার থেকে কখনো হতে পারে না। কথা বলেন ঠিক? ইয়াজিদকে আমরা কখনো মুসলমান মনে করি? কথা বলেন, মনে করি? আপনার আকীদা দুরস্ত করে নেন। এই জায়গাটা বুঝার একটা জায়গা, কে মুসলমান, কে মুনাফিক, কে সত্যিকার নবীজিকে ভালোবাসে, কে ইয়াজিদকে ভালোবাসে। আমাদের ইয়াজিদের প্রতি লানত, কিন্তু ইমাম মুয়াবিয়া ওনার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদকে আমরা মুসলমান বলি না, এক নাম্বার কারণ হলো ইয়াজিদ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করতো না। বলেন নাউজুবিল্লাহ। যেটা তাফসিরে রুহুল মাআনির 26তম খণ্ডের 73 পৃষ্ঠার মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বড় চমৎকার করে ব্যাপক আলোচনা করেছেন। ইয়াজিদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বললে সে বলতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করে, সে মুসলমান না কাফের? আসতে বলবেন না, মুসলমান না কাফের? 2 নাম্বার, ইয়াজিদের আদর্শ ছিল, ইয়াজিদ মদকে হালাল মনে করত। আমাকে প্রশ্নের উত্তর দেন, ইসলামী শরিয়া উম্মতি মুহাম্মদীদের জন্য কোরআন আমাদেরকে বলে মদ হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের 5ম খণ্ডের 211 পৃষ্ঠার মধ্যে, বিশেষ করে তাফসিরে মাজারির মধ্যে ব্যাপক আলোচনা টানতে গিয়ে তিনি বললেন, ইয়াজিদের আদর্শ এইটা ছিল, ইয়াজিদ মদকে হালাল মনে করত। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। 3 নাম্বার, ইয়াজিদ সে মদ্যপানকে চয়েস করত। ইয়াজিদ দাড়িবিহীন ছেলেদের সাথে সমক্রিয়া করতে আগ্রহ প্রকাশ করত। সে ডোল বাজনা ইত্যাদি বাজাতে পছন্দ করত। ইত্যাদি অসংখ্য শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সে যুক্ত থাকতো। আপনি ইমাম ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির, বিশেষ করে আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ড, এই খণ্ডটা খুললে এই তথ্যগুলো পাবেন। ইয়াজিদ সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ এই রকমের জলিলুল কদর কিছু সাহাবী ছিল যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। মদিনাতুল মুনাওয়ারার বিরুদ্ধে তিনি আক্রমণ করেছিলেন। বিশেষ করে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি পাওয়ার ফলশ্রুতিতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারা নেতৃত্ব দিয়েছিল ইমাম হোসেনকে শহীদ করার জন্য। সবচেয়ে বড় কথা, যেই কারণে ইয়াজিদকে আমরা ভালোবাসি না, ইয়াজিদকে মুসলমান মনে করি না, ইয়াজিদকে কাফেরের কাতারে অন্তর্ভুক্ত করি, সেটা হলো শারহু ফিকিল আকবরের 158 পৃষ্ঠার মধ্যে ইমাম আজম আবু হানিফা লিখলেন মূল মতন, সেটার মধ্যে উল্লেখ, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদাদিহিম ফি বদরিন। ইয়াজিদের সামনে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মুবারক উপস্থাপন করা হলো, সে তার হাতের মধ্যে লাঠি নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক মাথার মধ্যে ঘুরিয়ে বলেছিল যে বদর দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছিল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করে আমি তার প্রতিশোধ নিলাম। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইটা হলো ইয়াজিদের সবচেয়ে বড় খাস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এত প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এহেন ঘটনা যার সাম্রাজ্যের মধ্যে ঘটলো, যে পরবর্তীতে বিচার পর্যন্ত করলো না,
তার প্রতি দুনিয়ার সব মানুষও যদি ভালোবাসা দেখায়, আমি আমরা ইমাম হোসাইনকে ভালোবাসি, এইটা কথা বলবো, এই কথা বলবো, কখনো কোনো অবস্থায় আমি ইয়াজিদকে ভালোবাসতে পারি না। কথা বলেন না কেন? আমাদের সব ভালোবাসা ইমাম হোসাইনের প্রতি। কথা বলেন ঠিক কিনা?